ওয়াশ করলাম, হয়রান হয়ে গেছি। বাচ্চারা দেখুন কি করছে। আমার ছেলে আপনাদের ভাই এই কার্টুনে কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, পবিত্র মাহে রমজান আসার 15 দিন আগে যে জিনিসগুলো গুছিয়ে রাখলে রোজা এবং ঈদ দুটোটাই অনেক ইজি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি রাবেয়া নূর, দুবাই থেকে। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েটাকে প্রথমে মাথা বেঁধে দিচ্ছি। তো এখন হলো বিকাল, তো ও অনেক চুল বেঁধে দিলে ও বারবার খুলে ফেলে, কিছু করার নেই। তো আমার থেকে ভালো লাগে ওর মাথাটা বেঁধে দিলে, কিন্তু ও রাখে না। তো আসলে কি মেয়ে একটা, মনে হয় যে সবসময় সাজিয়ে গুজিয়ে রাখি পরিপাটি। আরও যেহেতু ছোট ছোট বাচ্চা আছে তার জন্য কিন্তু হয় না। দেখো মাশাল্লাহ কত কিউট লাগছে, সবাইকে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে রোজার 15 দিন আগে কিন্তু যে কাজগুলো করে রাখলে, যে জিনিসগুলো ক্লিন পরিপাটি করে রাখলে ইফতারির জন্য এবং কি রোজার জন্য অনেক সহজ হয়ে যায়। আমরা জানি যে রোজার মাসে আমাদের এমনি ব্যস্ত যায়, সবসময় আমরা চাই যে নামাজটা পড়ার জন্য রোজা রাখি, ক্লান্ত থাকি, কোরআন শরীফটা একটু বেশি পড়ার জন্য সবসময় আমরা এই চেষ্টাটা করি। তারপরে যেহেতু রাত্রে সেহরির জন্য উঠতে হয়, তাহাজ্জুদের জন্য উঠতে হয়, তারাবি পড়তে হয়, তো আমরা একটু ফ্রি টাইম খুঁজি। যে কাজগুলো আমরা যদি করে রাখি, এই ছোটো ছোটো কাজগুলো রোজার 15 দিন আগে থেকে শুরু করে, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের রোজার মাসটা অনেক সুন্দর হবে। আমি আরও ভিডিও দিব রোজার মাসের আগে, যে রোজার 15 দিন আগে যে কাজগুলো করে রাখলে একদম রোজার মাসটা অনেক সহজ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ কাচের গ্লাস, কাপ, ছোট ছোট কাপ, এগুলো আমি বের করবো। এগুলাতে জেলি বানানো যাবে, অনেক সময় অনেক কিছু বানানো যাবে, অনেক শরবত দেওয়া যাবে, জুস দেওয়া যাবে। তো এই জিনিসগুলো আমি সুন্দর করে পরিপাটি করে ওয়াশ করে নিব। ওয়াশ করে তারপরে সুন্দর করে আলমারিতে রাখবো, যেন আমি এমনভাবে রাখবো যেন ধরলেই পেতে পারি। তো আমার কিন্তু যেহেতু রুম শিফটিং হয়েছে, আমি এক বাসা ছেড়ে আরেক বাসায় আসছি, তার জন্য কিন্তু আমার এটা কার্টুনে, তা আমি বের করে এখন ওয়াশ করে এগুলো পরিপাটি করে নিব। বা আমি যদি কার্টুনে না থাকতো, আমি যদি আগের বাসাও থাকতাম, ওই বাসা দেখা যাচ্ছে কিচেনে, আমি সবগুলো বের করে করে কিচেনের কাবাড থেকে আমি ওয়াশ করে পরিপাটি করে রাখতাম। তাহলে কি হয়, ছোট ছোট বাচ্চা থাক, যার বাচ্চা না থাকুক, যারা এমনিতে বড় মানুষ, বড় বাচ্চারা আছে, তারপরেও কিন্তু এগুলো অনেক কাজে আসে। যার যেরকম আছে সে সেভাবে কিন্তু রেডি করে প্রিপারেশন করে নিতে পারে। অনেকের আছে অনেক বেশি, অনেকের আছে অনেক কম। আমি আলহামদুলিল্লাহ যেতটুকু আছে অতটুকু দিয়ে গুছিয়ে নিই। কারণ হঠাৎ দেখা যায় মেহমান চলে আসে, তাদের জন্য দরকার পড়ে যায় এইসব জিনিস, ঘরের জন্য দরকার পড়ে যায়। 27 রোজা চলে আসে, তখন কিন্তু আমরা ইফতারের আয়োজন করি, অনেককে ইফতার করাই, দেন আবার দেখা যায় যে অনেকের বাসায় ইফতার পাঠাই। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেক কাজে আসে। তো সুপের বাটি, হালিমের বাটি, তারপরে হলো ডেজারের বাটি, তো এগুলো আমি ছোটো ছোটো বাটি আছে অনেকগুলো, এগুলো আমি সব ধুয়ে ধুয়ে একদম পরিপাটি করে সামনে রেখে দিব, যেন আমার সহজ হয়। আমি শুধু ওয়াশ করে নিয়ে নিতে পারি যখন যেটা প্রয়োজন পড়ে। দেখা যায় কি সন্ধ্যার আগে ইফতারি রেডি করার সময় অনেক টাইম কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অনেক কাজে আসে। তো এই জিনিসগুলো প্রয়োজন পড়ে, হঠাৎ মেহমান চলে আসে, তার জন্য কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন পড়ে। খেজুরের সাজানোর জন্য ডালা, তো এগুলো আমি ছোট ছোট করে সব কিছু পরিপাটি করে নিচ্ছি। এদিক দিয়ে আপনাদের ভাইয়া এসে পড়ছে, তোমাদের ভাইয়া এসে বলতেছে তুমি এগুলা কিভাবে করবে, ছোট ছোট বাচ্চা, আমি তোমাকে হেল্প করব। তা আমি বলছি না, তোমার হেল্পের দরকার নেই, কারণ তুমিও এখন ব্যস্ত থাকবে, রোজার মাস চলে আসছে। কারণ তোমার যেহেতু দোকান নিয়ে ব্যস্ত থাকো, সামান উঠবে, খেজুর উঠবে। তো আমি শেয়ার করবো, আজকে অনেকগুলো খেজুর এনেছে তোমাদের ভাইয়া, তো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদের। তো আমি সবগুলো আগে কার্টুন থেকে বের করে নিলাম, পরে ওয়াশ করব। আর আমার আয়ান কিন্তু আমাকে অনেক হেল্প করছে, দেখতেই পাচ্ছ। ওকে বলতেছি বাবা হেল্প করো। তো আস্তে আস্তে আমার যে ছোট ছোট বাচ্চা, ওদেরও কিন্তু আমি টুকিটাকি করে কাজ করা শেখাবো। তো ইদানিং কিন্তু আমি রায়হানকে অনেক বেশি টিভি দিয়েছি, যেহেতু এক ঘর থেকে আরেক ঘরে আসছি। তো বাচ্চারা অনেক বোর হয়ে গেছিলো, বোর হয়ে যেত টিভি না দিলে, তো এর জন্য কিন্তু একটু বেশি টিভি দেখা হয়েছে। এখন কিন্তু আবার টিভি বন্ধ করে ওকে পড়ার দিকে ঝুঁকি দিয়েছি, যে পড়তে হবে। তো পড়তে বসায় এখন আবার টিভিটা একদমই বন্ধ করে দিয়েছি ইন টোটাল। তো সবাই দোয়া করবে যেন আমি এটা কাভার করতে পারি, কারণ এক বাসা থেকে আরেক বাসা আসছে, তো বাচ্চারা এমনিতেই দুর্বল।
আর এই তো তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আরও আছে, গ্লাস আছে, তারপর অনেকগুলো আরও কাঁচের জিনিস আছে। তো আজকে যতটুকু পারবো ধুয়ে ক্লিন করে এখানে রাখবো, একদম হাতের কাছে। দেখো এখানে রাখবো, বাচ্চারা ধরবে না, আমার বাচ্চাদের বলে দিলে ওরা ধরবে না। তো এটাও কিন্তু জুসের জন্য। আর এটা নিয়ে নিচ্ছি যে লাল জগটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ট্যাং জুস বানানোর জন্য। আইস ঢেলে দিলে কিন্তু নষ্ট হবে না, মানে ঠান্ডা থাকবে। আর এদিক দিয়ে বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছে, আয়শা রাফি। তো ওরা উঠে যাবে কিছুক্ষণের ভিতরে, মানে ওদের ঘুম পাড়াতেই উঠে যায় দিনের বেলায়। তো এই দেখো এখানে কতগুলো ধুয়ে নিচ্ছি থালা বাসন। তো এখানে কিন্তু প্লেটগুলো আগে ধুয়েছি, কারণ প্লেটগুলো যেহেতু নিচে রাখবো তার জন্য প্লেটগুলো আগে ধুয়েছি। তো এগুলো কি আমি ব্যথা পাইতেছে তো আয়শা? তো আমি অনেকগুলো থালা বাসন ধুয়ে ফেলছি, মানে অনেকগুলো বাটি সব কিছু ধুয়ে ফেলছি। দেখো দুই ভাই খেলতেছে, এদিকে রাফি, এদিকে আয়শা। তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে এত সহজ হয় না, তারপর আমি সাহস করে ফেলি সব কিছু, আলহামদুলিল্লাহ হয়ে যায়। একটু সাহস থাকা লাগে, মনোবলে শক্তি থাকা লাগে। আর এগুলো কিন্তু আমি এখনও ওয়াশ করতে পারিনি, এটা আমি আবার কালকে করব। রোজার বললাম না 15 দিন আগে, মানে আস্তে আস্তে সবগুলো পরিপাটি করব। এখন তো মাত্র ওয়াশ শুরু করছি, তারপরে কিচেনের অনেকগুলো খাবারের আইটেম শুরু করব ইনশাল্লাহ। তো সাথেই থাকবে, দেখতে থাকবে। এখন পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমি এগুলো সব এখন কাবাটে রেখে দিব, তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতে পাচ্ছ অনেকগুলো থালা বাসন, এখানে দেখতে কম দেখা গেলেও কিন্তু অনেক থালা বাসন, আমার ধুতে অনেক টাইম লেগেছে, সত্যি কথা অনেকগুলা। আর এগুলো সবগুলোই কিন্তু কাজের জিনিস, যখনই যেটা লাগবে শার্ট করে নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো। জেলি থেকে শুরু করে সব ধরনের ডেজার্ট আইটেম, তারপরে তোমার কোনো মেহমান আসলে তাকে যে কোনো খাবার দেওয়ার জন্য প্রিপারেশন করা, অনেক ইজিলি কোথাও খাবার পাঠানোর জন্য, স্যুপ, সব কিছু কিন্তু এবার হাতের কাছে আমার মতো তোমরা যার যেতটুকু আছে গুছিয়ে রাখতে পারো। আপনাদের ভাই এই কার্টনে কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতগুলা, এগুলা রোজার জন্য দেখুন কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই জন্য সাথে থাকতে হবে, হ্যাঁ না বলেই দেই, সাথে থাকতে হবে না। আমাদের রোজার জন্য এগুলা খেজুর, এগুলো আমাদের দোকানের জন্য খেজুর আনছে। তো আসুন একটু শেয়ার করি কিভাবে শেয়ার করা যায়, দাঁড়ান দেখি ওপেন একটা থাকলে তখন ওইটা দিয়ে শেয়ার করব। এই কার্টুনগুলোতে কি আছে এই দেখুন, দেখাই। এই দেখুন রোজার জন্য খেজুর আনা হয়েছে, দেখছেন? এগুলা খেজুর আমাদের দোকানের জন্য। তো এগুলো কার্টুন সবগুলোতে কিন্তু খেজুর, দেখছেন? একটা একদম ভারী কিন্তু কার্টুনগুলো, এগুলো সব খেজুর। এটা খুলে দেখা হয়েছিল নেওয়ার আগে, কোয়ালিটি। বিসমিল্লাহ। বাচ্চার অনেক দুষ্টু, বুঝতে পারছেন? বাচ্চার অনেক দুষ্টু, যেই কারণে কার্টুনগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। এই দেখুন, এদিকে আসো। দেখেন কতগুলা। তার জন্য কিন্তু আমি আজমান চলে আসছি সাজা ছেড়ে, তাহলে বাসায় মাঝে মাঝে রাখা যায় অনেক কিছু, কাছাকাছি গাড়ি চলে আসে। তো যেহেতু দেখতেই পাচ্ছ এগুলো আমি সুন্দর করে ব্ল্যাঙ্কেট মানে কম্বলের উপরে রেখেছি, তো এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো রাহানকে বলছি বাবা হেল্প করো, আমাকে হেল্প করো। তো দেখা যাবে ও আসবে, আমার ভরসা, কারণ ওকে বলতে বলতে তারপর চলে আসে। বাচ্চাদের এভাবে সবারই কিন্তু শেখানো দরকার যে আব্বু আম্মুকে হেল্প করো, মেয়ে হোক আর ছেলে হোক সবাইকে কিন্তু কাজ শেখানো দরকার। তো আমার কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে, মেন কথা। তাহলে কি আমার ঈদের সময় তো ঝামেলা হবে না, রোজা রেখে নামাজ পড়তে সব কিছু করতে কিন্তু সহজ হয়ে যাবে। আমার যেহেতু ছোট ছোট বাচ্চা, তো আমি চিন্তা ভাবনা করি এইভাবে যেন সবগুলো কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি। তো আমি রোজার 15 দিন আগে কিন্তু সব কাজ ধরে এক এক দিন এক একটা করে আমি শেষ করব ইনশাল্লাহ। আর এদিক দিয়ে আমার কিন্তু আরও আগে ধরতাম একটু, আমি যেহেতু ঘর চেঞ্জ করছি, তো মোটামুটি আমার ঘরের কাজ কিন্তু খুব কম না, অনেক বেশি, বাচ্চাদের টেক কেয়ার করার থেকে শুরু করে। তো একসাথে হচ্ছে কি আমার ঘরটাও সুন্দরভাবে গুছানো হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবা। আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম ডিপ ক্লিন করে যেভাবে করে নিচ্ছি তোমরাও করে নিবে। আর একটি লাইক করে দিও। আর এই তো দেখতেই পাচ্ছ রাহান কিন্তু আমাকে দিচ্ছে খুব সুন্দর করে। আর তোমাদের কার কার ভালো লাগছে এভাবে আমার ছেলে মেয়ে দিয়ে আমি কাজ করে টুকিটাকি, অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না। রাফি কান্না করছিল, তাই ওকে নিয়ে নিলাম কুলে। আর রাহানকে বলছিলাম একটা একটা করে দাও বাবা, যেন না পড়ে।
তো দেখো ও ছিল মানে অনেক আস্তে আস্তে আমাকে দিচ্ছে, এটা অনেক খুশির বিষয়। আসলে এভাবে করে কাজগুলো করে রাখলে রোজাতে অনেক সহজ হয়। তো এই তো আলমারিতে রেখেছি, আরও কিন্তু অনেক কিছু রাখবো। এগুলো কি আমার নিতে একদম সহজ হবে ইফতারির সময়তে। আমি ইফতারির ট্রেগুলো কিন্তু অনেকগুলো বড় বড় ধুয়ে রেখে দিয়েছি। তো আমার পুরো রোজার মাস হয়ে আমার দেখা যায় কি ঈদের সময় অনেক ইজিভাবে এইগুলা দিয়ে আমি কাজ করতে পারবো। আমি সব সময় এরকম করে দেখো সবগুলো ট্রে কিন্তু আমার ওয়াশ করা, ক্লিন করা আমি এভাবে করে রেখেছি যেন হাতের কাছেই পাই। তো আমার এই ঘরটা যেহেতু ছোট, তো আমার জন্য হয়তো দেখা যায় এভাবে করে রাখলে অনেক সুবিধা হয়। আর কার কার এই জিনিসটা উপকার আসে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না। তোমরাও করে নিবে, কারণ রোজা চলে আসতেছে, আমরা যেন একটু নামাজ রোজা পড়তে পারি। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও কিন্তু রোজার 2 মাস আগের থেকে রোজার প্রিপারেশন নিয়ে নিত। তো যাই হোক, তো তোমাদের আশা করছি আজকের ভিডিওটা অনেক কাজে আসবে। তো সবাই করে নিবে, যারা করেছো তাদের তো করেই ফেলছো, আর যারা করোনি অবশ্যই করে নিবে। একদম সব ঘর দুয়ার ক্লিন পরিপাটি করে নিবে একদম। আর এই ভিডিওটা দেখে কার কার উপকার আসে কমেন্ট করে বলতে কিন্তু ভুলবে না। আয়েশার সাথে একটু দুষ্টুমি করছিলাম, ভালোই লাগছিল, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মাঝে মাঝে আমি অনেক বাবুদের অনেক আদর করি, এইভাবেই করি, প্রতিদিনই হয়। তো এইভাবে তোমরাও করবে তোমাদের বাচ্চাদের। আর কার কার এই ভিডিওটা দেখে উপকার আসে অবশ্যই কমেন্ট করে বলে যেতে ভুলবে না। আমি আসলে তোমাদের সাথে শেয়ার করলাম কেন, কারণ অনেক কিছু হয়তো বা শেয়ার করা হয় না, বাট চিন্তা করলাম যেহেতু রোজার মাস চলে আসছে তোমাদের সাথে এটা শেয়ার করলে হয়তো অনেকের উপকার আসবে। তো সেই জায়গা থেকে কিন্তু শেয়ার করেছি। অবশ্যই কার কার উপকার আসে অবশ্যই কমেন্ট করে বলতে কিন্তু ভুলবে না। আর কে কে রোজার প্রিপারেশন নিয়ে নিচ্ছ কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ। তো সবাই দেখো ভিডিওটা, তোমাদের তো ভালো লাগলে আমাকে অবশ্যই ভালোবাসা দিবে সব সময়। আর আয়শাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ও যদি চুলটা দেখেন আমি কাজ করে হয়রান হয়ে বসি ওকে তুলে নিয়ে, মাশাল্লাহ 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 বলবেন সবাই। আর এরা ভাই বোন কি করছে দেখাই আপনাদের। আর ও কি খিটখিটে হাসতেছে, বলেন তো কি করছে ঘরের ভিতরে? ফ্রেঞ্চ ফ্রাই মজা। আলুর চিপস। Hot? No. No hot? No. দেখছেন কি মজা পাচ্ছে রাফি, সব হাসি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিভাবে খিটখিটে হাসছে। আর ওইখানে আপনাদের ভাইয়ার খেজুর দেখছেন। রাফি রাহিম হাই। ওরে ব্যথা পাইছে, ও একটু ব্যথা পাইছে। ওকে আর খেলো না খালাস, এখন খাবার আর খেলা লাগবো না। দেখুন ও কিভাবে হাসে মাশাআল্লাহ। হাসি খুশি মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি অনেক টায়ার্ড, ওদের খাবার খাওয়াবো। তো আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটু সুন্দর হাতে লাইক করে দেবেন। ভাত নিলাম প্লেটে, দেখতে পাচ্ছেন। আমি খাবো, রাহান খাবে, রাহিম খাবে, আয়েশা খাবে, সবাই এক প্লেটে ভাত খাবো। ছেলে মেয়েকে নিয়ে 4 জন মিলে খাবার খাবো। সরি, আমি, রাহান, রাহিম, আয়েশা। হ্যাঁ, রাফি তো এখনো খেতে জানে না। তুমি খেতে জানো? ওকে শোয়া দিছি তয়লা দিয়ে। ওকে যেটাই বিছায়া দেয় ও এলোমেলো করে ফেলে।